জমি জট কাটিয়ে প্রকল্পের কাজ শুরু হলো। তিস্তায় অমৃত জল প্রকল্পের ট্রায়াল রান শুরু হয়ে গেল। ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। আরো ডিটেইল আপডেট জানাবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কতদিন ধরে এই ট্রায়াল রান চলবে? দেখো, পুরসভার তরফে যেটা জানানো হয়েছে যে 3 মাস ধরে ট্রায়াল রান চলবে এবং তার মধ্যে 15 দিন থাকবে। যে সমস্ত পাইপলাইন শহরের উপর দিয়ে গেছে সেই পাইপলাইন গুলোকে পরিষ্কার করা হবে 15 দিন ধরে, এবং এই প্রক্রিয়াটা 3 মাস ধরে চলবে। এবং এই প্রক্রিয়াটা 3 মাস ধরে চলার পরেই কিন্তু বলা হচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বরের মাসের মধ্যে জলপাইগুড়ি শহরের সমস্ত বাসিন্দা এবং সংলগ্ন যে 3টি গ্রাম আছে সেই এলাকার বাসিন্দাদেরকে পরিষ্কৃত পানীয় জল সরবরাহ করা হবে। 16 এবং 17 অর্থবর্ষে কিন্তু এই প্রকল্প সূচনা হয়েছিল। 152 কোটি টাকা খরচ করে পুরসভা এই কাজ শুরু করলেও কিন্তু মাঝখানে আমরা দেখেছি বিভিন্ন বাধার কারণে কিন্তু কাজ এগোয়নি। প্রথমত ছিল করোনা, তার মাঝামাঝি ছিল বিভিন্ন জমি জট। অনেকে জমি দিতে চাইছিলেন না, তাদেরকে রাজি করিয়ে অবশেষে বলা যেতে পারে এই পরীক্ষামূলক এই ট্রায়াল রান প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে ট্রায়াল রান প্রক্রিয়া চলছে। আজকেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পুরসভার তরফে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন পাইপলাইন এবং জলাধার গুলো রয়েছে সেগুলোকে পরিদর্শন করা হয় এবং বলা হয়েছে যে 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে। বেশ শান্তনু, একেবারে 3 মাস ধরে ট্রায়াল রান চলবে আর তারপরই বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল। অত্যন্ত আনন্দের খবর। এটা সাপ্লাই হলে জলপাইগুড়িবাসীর খুবই উপকৃত হবে। ইতিপূর্বে এই প্রকল্প চালু করার বিভিন্ন বাধা এসেছিল, এবার যেন আর বাধা না আসে এবং এটা যেন জলপাইগুড়ির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়। নির্দিষ্ট সময় চালু হবে, এটাই আমরা আশা রাখি। অবশ্যই ভালো উদ্যোগ। জলের জন্য যে চারিদিকে হাহাকার থাকে সেটা কিছুটা হলেও কমবে। এটা শুরু হলে আমাদের খুব ভালো হয়, শহরবাসীর খুব উপকার হয় এবং আমি চাইবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এই পরিশ্রুত পানীয় জল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। এই প্রকল্পের ঐতিহাসিক দিন, তিস্তার যে সাবসারফেস ওয়াটার তার ট্রায়াল রান শুরু করলাম আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে 2025-এর একদম টার্গেটের মধ্যেই আমরা কমপ্লিট করছি। আরো 1-1.5 বছর আগে হতো, কিন্তু 2 বছর কোভিডের জন্য এই কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। প্রতিদিন 22 লক্ষ মিলিয়ন লিটার জল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বেরোবে। মাথা পিছু 135 লিটার জল দেওয়া হবে, প্রায় 3 লক্ষ মানুষ জল পাবে। আগামী দিনে আরেকটা জলাধার, আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে চলেছে। নজর রাখবো এবার ঝাড়গ্রামের দিকে। হাতির তাণ্ডব, গজরাজের তাণ্ডবে বাড়ি ভেঙে গেল। হাতির দাপটে তছনছ হয়ে গেল আমবাগান। দেখুন, হাতির দলের তাণ্ডব আর তাতে আমবাগান যেরকম তছনছ, সেরকম বাড়ি ভেঙে গেল ঝাড়গ্রামের পুকুরিয়ায়। হাতির পাল কেন বেরিয়েছিলেন তারা? কারণ খাবারের সন্ধান। বারবার হাতির লোকালয় হানার কারণ খাবারের সন্ধানই। হাতির তাণ্ডবে 2 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। বারবার হাতির হানা আর বন দপ্তরও উদ্বেগে রয়েছে। আর সাধারণ মানুষকে সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে যাতে কারো কোনো ক্ষতি না হয়। মাইকিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারে, কারণ হাতির পাল বেরিয়েছে আর হাতির পাল খাবারের সন্ধানে বেরিয়ে বাড়ি ভেঙে দিয়েছে, আমবাগান তছনছ করে দিয়েছে। একের পর এক ক্ষতি গজরাজের তাণ্ডবে। জঙ্গলের ভিতরে যাবেন না, জঙ্গল রাস্তা দিয়ে যাতায়াত। ঝাড়গ্রামে হাতির তাণ্ডব দেখছিলেন, এবার মেটেলি খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘ। সেই ছবিটা দেখুন। ছাগলের টোপ দেওয়া হয়েছিল আর ছাগলের টোপে চিতাবাঘ খাঁচাবন্দি। এই ছবিটা মেটেলি ব্লকের চালসা চা বাগানের। রকি রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। রকি, স্বাভাবিকভাবেই কয়েকদিন ধরে এই চিতাবাঘের আনাগোনা এবং এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কে ছিলেন, এখন স্বস্তিতে। একদম ছাগলের টোপে কিন্তু বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মিটিলি ব্লকের অন্তর্গত চালসা চা বাগানে। বেশ কিছুদিন ধরে কিন্তু চিতার আনাগোনা দেখতে পাচ্ছিল বাগানের শ্রমিকরা এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ এর আগেও বিগত দিনে দেখা গিয়েছিল চিতার হামলায় শ্রমিকরা আহত হয়েছিলেন। তারপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে ছিল এলাকায় এবং বন দপ্তরের তরফ থেকে সেখানে হয়েছিল বাগান কর্তৃপক্ষের অনুরোধে। 2 দিন আগেই ছাগলের টোপ দিয়ে সেই খাঁচা পাতা হয়েছিল। আজ সকালবেলা শ্রমিকরা যখন সেখানে যান তারা চিতাবাঘের গর্জন শুনতে পান এবং 10 নম্বর সেকশন এবং 40 নম্বর সেকশনের মাঝখানে সেই খাঁচার মধ্যে তারা উঁকি মেরে দেখতে পায় যে চিতাবাঘ ছটফট করছে। খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। বন দপ্তরের কর্মীরা সেখানে এসে খাঁচা সময় সেই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছে। এই
ঘটনার পর কিন্তু চিতা উদ্ধারের পর রীতিমতো কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছে আরো চিতাবাঘ রয়েছে, খাঁচা পাতার দরকার রয়েছে সেখানে। বেশ, জলপাইগুড়িকে সবুজ শহর বানাতে পুরসভা উদ্যোগী। পুকুর ও নদীর পাড়ে বসানো হবে ৫,০০০ গাছের চারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দায়িত্ব দিয়েছে পুরসভা। জুনেই কাজ শুরু হবে। জলপাইগুড়ি ২৫ ওয়ার্ডের শহর। একসময় ছিল কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কাঞ্চন ঘেরা। বর্ষায় কালো পিচের রাস্তা ঢেকে দিত ঝরে পড়া ফুল। সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে। জলপাইগুড়ি হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এবার জলপাইগুড়িকে সবুজ ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা। চলবে সবুজ অভিযান। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুকুর এবং নদীর পাড়ে ৫,০০০ গাছের চারা বসানো হবে। এই কাজ করবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর ২৭২ জন মহিলা। এটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতা নয়, তার থেকে অনেক বড় মানুষের কাছে, মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্ত্রীকরণ, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করা। তিস্তা করলা ঘেরা জলপাইগুড়ি। করলা যেন শহরের ধমনী। জলপাইগুড়ির বুক চিরে চলে গেছে নদীটি। নদীর পাড়েও বসানো হবে গাছ। সব মিলিয়ে ২১টি পুকুর এবং নদীর পাড়ে বসানো হবে ৫,০০০ গাছের চারা। দূষণ থেকে অনেকটাই রেহাই পাবে জলপাইগুড়ি। ফিরবে সবুজ, আয়ু বাড়বে এই প্রাচীন জনপদের। পুকুরের পাড়ে গাছ, পুকুরগুলো সংরক্ষণ হবে আশা করি। এমনি গাছের পরিমাণ জলপাইগুড়িতে কমছে, তাতে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো হবে। ৫,০০০ গাছ লাগানো হয়, তার মধ্যে যদি ২-৩ হাজার গাছ বাঁচে, এমনি জলপাইগুড়িকে সবুজ শহর বলা হয়। আর এটা যদি হয় তাহলে তো ২-৪ বছর পরে আরো সবুজায়ন হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে নজর রাখবো এবার, কারণ সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথাকার ঘটনা এটা? সাগরপাড়ার চারাবটতলা এলাকা, সেখানে পুলিশ অভিযান চালায়। আরো ডিটেইল জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে ৪ জনকে গ্রেপ্তার করা হলো পুলিশি অভিযানে, এই ৪ জনের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের। কেন, কি কারণ, কারা এই ৪ জন, কি তাদের পরিচয়, কিভাবে তাদের কাছে এগুলো আগ্নেয়াস্ত্র? দেখো, এই ৪ যুবককে একবারে সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই সাগরপাড়ার যে চারাবারতলা এলাকা রয়েছে সেখানে তাদেরকে ঘুরতে দেখে, তখনই পুলিশের সন্দেহ হয়। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং গুলি থেকে আরম্ভ করে তোমার 7mm পিস্তল পর্যন্ত পাওয়া গিয়েছে। এবং এগুলো তারা কোন রকম ভাবে হাত বদল করার জন্য দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল বলে কিন্তু পুলিশের জেরায় তারা স্বীকার করেছে। এবং এই ৪ যুবককেই আজকে কোর্টে তোলা হবে। তারপরেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে কি উদ্দেশ্যে সেই আর্মসগুলো, তারা আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসেছিল এবং তাদেরকেই বা দিত বা বাংলাদেশে পাঠানোর কোনো ছক ছিল কিনা, সেই সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, খবর পেয়ে আমরা 2টা বাইককে ইন্টারসেপ্ট করেছে। 2টা বাইকের উপরে 4টা লোককে আমরা ডিটেন করেছে। তার কাছ থেকে আমরা 3টা 7mm পিস্তল, 1টা রিভলভার, 6টা ম্যাগাজিন, 15টা 7mm গুলি, 5টা আমরা .303 লাইভ অ্যামিনিশন পেয়েছে। ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগাল ভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে। কাস্টাডি মে নিয়ে ভালো করে ইন্টারোগেশন করে ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজেস আছে, কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, এটাকে আমরা ভালো করে সুষ্ঠুভাবে দেখব।